ওয়েলকাম সকলকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং টিউব বাই জুলিয়া ইউটিউব চ্যানেলে। আমি জুলিয়া চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, মাছের বড়ার রেসিপি। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়া। বাঙালিদের কাছে এটা খুবই প্রিয় একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মজার রেসিপিটা। মাছের ডিমের বড়া করার জন্য এখানে আমি মাছের ডিমটা প্রথমে ভালো করে জাল করে নিয়েছি। জাল করার পরে এখানে একটা বাটিতে আমি নামিয়ে রেখেছি। আর এখন দেখুন এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি একটা পাতিলের ভিতরে মাছের ডিমগুলো নিয়ে নেব। তো মাছের ডিমটা এখানে আমি বড় একটা পাত্রের ভিতরে নিয়ে নিলাম যাতে আমার মাখাতে সুবিধা হয়। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুনের পেস্ট, এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে জাল করেছিলাম এর জন্য খুব বেশি লবণ দেবো না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, এবং এখানে পেঁয়াজ কুচি, টমেটো এবং কাঁচামরিচ কুচি আগে থেকে করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমি একটা ডিম দিয়ে দেবো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা, এবং এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ বেসন। ব্যাস হয়ে গেল। এখন এটা খুব ভালোভাবে চামচের সাহায্যে এবং বা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে আমি চামচ দিয়ে না মেখে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন জ্বালানোর সময় একটু পানি না থাকে। আপনারা কিন্তু কাঁচা ডিম দিয়েও কাজটা করতে পারেন। আর ডিমটা আমি একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। তো গরম ভাতের সাথে গরম গরম মাছের ডিমের এই বড়াটা হলে কিন্তু খাওয়া একেবারে জমে যাবে। ছোটো থেকে বড় সবাই কিন্তু মাছের এই ডিমের বড়াটা অনেক পছন্দ করে। যারা এখনও পর্যন্ত এই সহজ রেসিপিটা তৈরি করে খাননি, একবার হলেও ট্রাই করবেন। তো ব্যাস এখানে দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। তো এখানে আমার ভালোভাবে মাছের ডিমটা মাখা হয়ে গেছে, আর আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো এখানে শুকনো মরিচ। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন। তবে শুকনো মরিচটা আমার শেষে দেওয়ার কারণ হলো শুকনো মরিচ আমার প্রচুর হাত জ্বালা করে, এই জন্য আমি শুকনো মরিচটা একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের বেশি কিন্তু দিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আর হাত দেবো না, হাত দিলে কিন্তু হাতে আমার জ্বালা করবে। আপনারা কিন্তু সেম প্রসেসে কাজটা করবেন। তো ব্যাস এখানে আমার সুন্দর এই ডিম মাখাটা হয়ে গেল। এখন চলুন আমরা এটা কীভাবে ভাজতে হয় সেটা দেখাবো। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো ভাজি করার জন্য তেলটা দিয়ে নিলাম। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি 2টা চামচ রেখেছি, একটা ছোটো চামচ একটা বড় চামচ। ছোটো চামচের সাহায্যে এখানে আমি দিয়ে দেবো। তো এখানে দেখুন এরকম একটা চামচে আমি নিয়ে দিয়ে দিচ্ছি, এবং এটা দেওয়ার পরে এভাবে করে একটু মেলে দিতে হবে। বড়ার যেমন একটা শেপ হয় তেমনইভাবে এখানে আমি যে চা চামচ আছে সেই চামচের মাপে একটা একটা করে বড়া এভাবে করে দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে কিন্তু পাতলা করে মেলে দিতে হবে। তো এখানে আমি আরও একটা দিয়ে দেবো, যেহেতু জায়গা খালি আছে এই জন্য এখানে আমি আরও একটা বড়া দিয়ে দিলাম। এখানে আরও একটু দেবো, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর প্রচুর গরম পড়ছে, এই গরমের ভিতরে কিন্তু রান্নাঘরে থাকাটা অনেকটা কষ্টের। এটা শুধুমাত্র আমার মতো যারা গৃহিণী আছেন তারাই বুঝবেন। তবু কিছু করার নেই, যতই গরম পড়ুক না কেন আমাদেরকে তো 3 বেলা 2 মুঠো ভাত খেতে হবে, কারণ আমরা মাঝে ভাতে বাঙালি। আমাদের ভাত না খেলেই যেন রাতের ঘুমটা ভালোভাবে হয় না। তো যাই হোক, এখানে আমি বড়িটা ভাজি করার জন্য এভাবে করে একটা একটা করে বড়া দিয়ে দিলাম। এখানে আমি 5টি বড়া দিয়ে দিলাম। এখন একটা সাইড ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। তো এখানে দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে নিচের সাইডটা। এখন আমি এভাবে করে উল্টে দিচ্ছি, এবং এটা খুব বেশি সাবধানে সেট করার কোনো প্রয়োজন নাই। আপনারা যেমন তেমনভাবে উল্টালে কিন্তু হবে, কারণ এটা আমি ময়দা বেসন দিয়ে মেখেছি, এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এবং সাথে কিন্তু একটা ডিমও দিয়েছি, সুন্দর কিন্তু একটা কালার এসেছে দেখুন। এখন আরও একটা সাইড আমি এখানে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বড়াটা 2 সাইড কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি বড়াটা উঠিয়ে নেব। তো বাকি বড়াগুলো একই নিয়মে ভেজে নিতে হবে। বড়া করা তো অল্প সময়ের মধ্যে কিন্তু এই মজার রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি একটা চা চামচের সাহায্যে কিন্তু কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন, তবে হাতে যাতে তাপটা না লাগে তার জন্য কিন্তু আমি চামচটা দিয়ে নিচ্ছি, এবং সবগুলো যাতে একই মাপে হয় তার জন্য কিন্তু চামচের সাহায্যে দিয়ে দিলাম। তো একটা সাইড ব্রাউন কালার করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এভাবে করে আবার উল্টে দিচ্ছি।
দেখুন খুব সহজে কিন্তু মাছের বড়াগুলো আমার ভাজি করা হয়ে গেল এবং চুলার আঁচটা আমি ফুল আঁচে দিয়ে রেখেছি, কারণ মাছের ডিমটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা ডিম দিয়েও করতে পারেন, তবে সবচাইতে বেশি ভালো হয় মাছের ডিম আগে থেকে একটু জাল করে রাখবেন। তো এখন আমি বড়াগুলো আবারও উঠিয়ে নিচ্ছি, নিয়ে বাকি বড়াগুলো আমি ভেজে নিব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই মজার রেসিপিটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।